মানুষ তার মৃত্যুর 40 দিন আগে থেকে বুঝতে পারে, এ কথাটা কতটুকু সত্য? এটা কি হাদিসে আছে? না, এরকম কোনো হাদিস আছে বলে আমাদের জানা নেই যে মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হতে যাচ্ছে, এরকম কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিস থেকে, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালামে বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি যে মানুষের মৃত্যু কার কখন হবে কেউ জানে না আল্লাহ ছাড়া। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কে কোথায় কখন মৃত্যুবরণ করবে। বিধায় 40 দিন আগে থেকে মানুষ বুঝতে পারে এটি একেবারে অসত্য কথা, কারণ হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। নাজমুল হাসান নাহিদ লিখেছেন, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিয়ামতের দিন কি ওই কাজের হিসাব দিতে হবে? গুনাহ করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করে ক্ষমা চান আর আল্লাহ তাআলা যদি আপনাকে মাফ করে দেন, তাহলে এটা হিসাব দিতে হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন অপরাধ, কোন গুনাহ এর জন্য আপনাকে মাফ করেছেন, কোনটা করেন এটা তো আপনি জানেন না। সেজন্য একজন মুসলমান হিসেবে আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো এবং নিজেদের জায়গা থেকে আমরা তওবা ইস্তেগফারকে অব্যাহত রাখবো, কারণ আমরা জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কোনটা মাফ করেছেন না করেছেন, এবং সুধারণা রাখবো যে তওবার শর্তগুলো পূরণ করে যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন তিনি মাফ করবেন। অতএব আল্লাহ তাআলা ওয়াদার ব্যতিক্রম করেন। আমরা সুধারণা রাখবো যে আল্লাহ তাআলা মাফ করবেন, এবং মাফ করলে সেটা আর কিয়ামতের ময়দানে হিসাবদিহি করতে হবে না। অতএব মানে এই বিষয়ে অন্তত খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণ নেই, কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবুনা যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি তওবা অপরাধ করার পর, গুনাহ করার পর, পাপ করার পর তওবা করে ফেলেছে, তার উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির কোনো গুনাহ। ডক্টর ইসহাক এর থেকে আপনি লিখেছেন, আমার তকদিরে যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই? যেমন আমার তকদিরে যদি লেখা থাকে ভবিষ্যতে আমি অমুক অমুক ক্ষতি বা উপকারের সম্মুখীন হব, তাহলে কি তাই হবে? জি ভাই, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে, মনে রাখবে তোমার জন্য আল্লাহ তাআলা যা ফয়সালা করে রেখেছেন গোটা দুনিয়ার মানুষ সেটিকে খণ্ডাতে পারবে না। সবাই যদি তোমার কোনো উপকার করতে চায় অথচ সেটি আল্লাহ তাআলা তোমার তাকদীরে না লিখে থাকেন, তাহলে কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। আর যদি তোমার ভাগ্যে কোনো লেখা থাকে ক্ষতি, তাহলে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে তোমাকে সেটা থেকে রক্ষাও করতে পারবে না, এবং তার চেয়ে কম বা বেশিও করতে পারবে না। বিধায় তাকদীরের প্রতি ঈমান আনা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট। কিন্তু এটি হলো বিশ্বাসের ব্যাপার, যে হবে সেটাই যেটি আল্লাহ তাআলা ফয়সালা রেখেছেন, কিন্তু চেষ্টা আমাদের কোন জায়গায় অব্যাহত রাখতে হবে সেই নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। ধরুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আপনি যাচ্ছেন, তার কোনো কাজ আছে, সেই কাজটি আদৌ হবে কিনা এটি একান্ত তার ইচ্ছার উপর নির্ভরশীল, আপনি জানেন। পরও কিন্তু আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখেন যে আমার সাধ্য যতটুকু আছে আমি চেষ্টা তো করি। মরিয়ম আক্তার লিখেছেন, যদি স্বামী স্ত্রী একে অপরকে তালাক না দিয়ে দীর্ঘ 16 থেকে 18 বছর আলাদা জীবনযাপন করে, তাহলে তারা একত্রে থাকতে চাইলে থাকতে পারবে কিনা? উত্তর হলো পারবে, যেহেতু তাদের মধ্যে তালাক হয়নি। আলাদা থাকলে তালাক হয়ে যায় না, বিধায় তারা এখন একসাথে থাকতে চাইলে সেই সুযোগ আছে, এবং পৃথক থাকাটা বরং অনুচিত এবং নাজায়েজ কাজ। কারণ হলো বৈবাহিক জীবনে তাদেরকে একত্র থাকার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। অতএব তার খেলাফ তারা করেছেন, অতএব সেখান থেকে তার সরাসরি প্রশংসনীয় বিষয়। তালাক যেহেতু হয়নি, যত বছরই দূরত্বে থাকুক বা পৃথক থাকুক, তারা চাইলে আলাদা করতে একসাথে আবার হতে পারবেন। এন খারিয়াডি থেকে আপনি লিখেছেন, নামাজ সূরা তিলাওয়াতের সময় সিরিয়াল ভেঙে সূরা আগে পরে হয়ে যায়, তাতে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা মাকরুহ। সূরার ধারাবাহিকতা রক্ষা করা উচিত। ধরুন আপনি সূরা ইখলাস পড়েছেন প্রথম রাকাতের পর সূরা ফিল আলাম তারা পড়েছেন, তো এরকম উল্টো দিকে চলে যাওয়া এটা হলো সুন্নাহর খেলাফ এবং মাকরুহ, কিন্তু সালাত আদায় হয়ে যাবে, ত্রুটিপূর্ণ হলো আর কি। জোহান নাইম এর থেকে লিখেছেন, স্বামীর উপার্জনের টাকা ছাড়া নিজের যদি উপার্জন করে টাকা তার নিজ বাবা মার জন্য খরচ করে, তাহলে কি কোনো গুনাহ হবে? না, কোনো মেয়ে যদি উপার্জন করেন নিজে নিজে এবং সেক্ষেত্রে স্বামীর সম্মতি থাকে, স্বামীর কোনো হক নষ্ট না হয়, সেটা দিয়ে তিনি তার মা বাবাকে দিতে চাচ্ছেন, কোনো নারী তিনি দিতে পারেন, অবশ্যই এটার জন্য তার কোনো গুনাহ হবে না। সাব্বির হোসেন লিখেছেন, ফেসবুক কিংবা ইউটিউবে কোনো পোস্ট দেওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই এটি জায়েজ হবে। ফেসবুক বা ইউটিউবে কোনো পোস্ট আপনি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবার জন্য তাদেরকে পেমেন্ট করলেন যে আপনার মানুষের কাছে পৌঁছে দিবেন। ব্যাপারটা এরকম যে আপনি মাইকিং করার জন্য, ধর্মীয় কোনো কাজে পোস্টার লাগাবার জন্য কোনো লোককে কন্ট্রাক্ট দিয়েছেন যে তুমি এটা এত লোকের কাছে পৌঁছে দিবা, তোমাকে এই টাকা দেবে পারিশ্রমিকের বিনিময়ে, ব্যাপারটা এরকম।
অতএব আপনি ভালো কিছু যদি বুস্ট করে প্রচার করতে চান বেশি মানুষের কাছে, এখানে নাজায়েজ বা হারাম হওয়ার কোনো কারণ নেই। এরপরে মাজহারুল ইসলাম শরীফ লিখেছেন, বাসায় পিঁপড়া উঠলে আমরা পিঁপড়াগুলোকে পা দিয়ে কিংবা আগুন দিয়ে মেরে ফেলি, এতে কি আমাদের গুনাহ হবে? পা দিয়ে মেরে ফেললে অসুবিধা হবে না, বিশেষ করে যখন আপনার উপদ্রব করে, কষ্টের কারণ হয়। কিন্তু আগুন দিয়ে যদি আপনি মেরে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গুনাহ হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন আগুন দিয়ে পিপলিকে মারতে। একজন সাহাবী ঠিক এই কাজটাই করছিলেন, পিপলিকে আগুন দিয়ে মারছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিষেধ করেছেন। এবং লা ইউআযু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুনের পালনকর্তাই শুধুমাত্র আগুন দিয়ে মানুষের শাস্তি দিবেন, আর কেউ আগুন দিয়ে পৃথিবীতে কাউকে শাস্তি দিবে না। তাছাড়া কোনো প্রাণীর উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করতে পারি, তাকে প্রয়োজনে নিধনও করতে পারি, কিন্তু সে নিধন করতে গিয়ে তার প্রতি অমানবিক কোনো আচরণ করা যাবে না, যা মানবিকতার বরখেলাফ হয়, এবং সে দৃষ্টিকোণ থেকে এটি নাজায়েজ বটে। এমনি সিফাত হোসেন আপনি লিখেছেন, বেশ কিছুদিন ধরে আমার ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, আমার ঠান্ডার মারাত্মক সমস্যা, এমত অবস্থায় গোসল করে ফজর নামাজ পড়া সম্ভব হচ্ছে না রেগুলারই, এখন করণীয় কি? প্রথম কথা হলো যে ঠান্ডার সমস্যার কারণে আপনি পানি গরম করে গোসল করতে পারেন, যত কষ্ট হয় হবে, যে যা মনে করে করবে, তারপর আপনাকে করতে হবে। আপনি ডাক্তার দেখাতে থাকবেন, ট্রিটমেন্ট করাবেন, সেটি ঠিক আছে, কিন্তু আপনি গরম পানি করে গোসল করার অপশন থাকলে সেটি অবশ্যই করবেন। গরম পানি দিয়ে গোসল করে খুব দ্রুততার সাথে শরীর শুকিয়ে তারপর আপনি গরম পোশাক পরে, মোজা ইত্যাদি পরে, কান মুখ ইত্যাদি বেঁধে যথাসম্ভব আপনি আবার উষ্ণতার মধ্যে চলে আসার চেষ্টা করবেন। তার মানে আপনার এই অজুহাতটি অবশ্যই গ্রহণযোগ্য নয় যে আমার ঠান্ডার সমস্যা আছে সেজন্য আমি গোসল করছি না। ঠান্ডার সমস্যায় আপনি গরম পানি দিয়ে গোসল করার অপশন থাকছে, সামান্য একটু অসুবিধা হবে, সেটুকু আপনাকে অবশ্যই করতে হবে। যদি আপনার সমস্যাটা এত চরম পর্যায়ে হয়ে যায় যে আপনি আসলে কাপড় চোপড় খুলে গোসল করতে গেলেই আপনার ভয়ঙ্কর অসুস্থ হয়ে যান, এরকম আদৌ আছে কিনা আমি জানি না। এরকম ভয়াবহ ব্যাপার যদি হয়ে যায় যে আপনার জীবনহানি হয়ে যেতে পারে বা আপনার রোগের অবস্থা চরম পর্যায়ে, তাহলে সেক্ষেত্রে কোনো দক্ষ আলেমের সাথে সাক্ষাৎ করে আপনার পুরো অবস্থা জানি, তারপর যদি মনে হয় যে না আপনি একেবারেই অপারগের সর্বোচ্চ লেভেল যেটি সেটাতে আপনি পৌঁছে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হতে পারে যে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করবেন, তারপর সালাত ত্যাগ করার সুযোগ নেই। কিন্তু এটি আমরা আপনার জন্য কোনো সমাধান বলছি না যে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করবেন, বরং আপনার মানে আননেসেসারি কোনো অবস্থা কিনা যে পানি ব্যবহারই করতে পারছেন না আপনি বা গোসল করতেই পারছেন না আপনি, তাহলে সেক্ষেত্রে কোনো আলেমের সাথে দেখা করে আপনার পুরো অবস্থা জানিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। তবে সাধারণ নির্দেশনা হলো যে ঠান্ডা পানি না হলে আপনি গরম পানিতে গোসল করবেন, যেটা সবারই প্রায় হাতের নাগারে আছে, আশেপাশে আছে। এদিকে কি মনে করবে না মনে করবে সেটা না। এটি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। সারাবান তাসনিম STID থেকে আপনি লিখেছেন, আমি নামাজ কাজা করতে চাই না, কিন্তু এমন অবস্থা আসে না চাইতেও কাজা হয়ে যায়, কি করণীয়? দেখুন, মুসলমানের সালাত কাজা হতে পারে দুই কারণে। প্রথমত ঘুমিয়ে পড়েছেন, বহু চেষ্টা করেছেন ওঠার, সব ব্যবস্থা রেখেছেন, তারপর আনফরচুনেটলি তিনি উঠতে পারেননি। আরেকটা হলো যে তিনি এমন কোন চাপে ছিলেন যে চাপের কারণে সালাতের ওয়াক্ত চলে গেছে, তিনি টের পান নাই, ভুলে গেছেন। এছাড়া ঠান্ডা মাথায় কোনো মুসলমান সালাত ত্যাগ করতে পারেন না। অতএব আপনি চান না কাজা করতে, তারপরেও কাজা হয়ে যায়, এর মানেটা কি? এর মানে যদি দুইটার কোনো একটা থাকে তাহলে ঠিক আছে, এতটুকু আপনার জন্য জায়েজ হতে পারে এবং গুনাহ হবে না এর কারণে। বাট এর বাইরে যদি আপনি ভিন্ন কিছু মিন করে থাকেন, অর্থাৎ আপনার যদি সালাত এমনভাবে আপনার কাজা হয় যে আপনার ভালো লাগছে না তাই আপনি পড়েন নাই, বা আপনি একটু ব্যস্ত আছেন এখন পড়তে চাচ্ছেন না, স্মরণ ঠিকই আছে, তো এরকম হলে সেটা আপনার জন্য কাবিরা গুনাহ হবে এবং নাজায়েজ কাজ হবে। আপনি সালাতের গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন, বিভিন্ন লেকচার এবং ভিডিও বক্তব্য আপনি শোনার চেষ্টা করুন, সালাত নিয়ে কোরআন সুন্নাহর বর্ণনাগুলো জানার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের ব্যাপারে আপনার যে গাফিলতি আছে সেটি দূর হবে। সামিউর রহমান আপনি লিখেছেন, আমার স্ত্রীর এজমার সমস্যা আছে, রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন। আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, সব বিষয়ই তো বাবা মাকে জানানোর প্রয়োজন নেই। আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কি বলে?
দেখুন, ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয়, মাথাও ধৌত করতে হয়, চুলেও পানি পৌঁছাতে হয়, এটা ফরজ। বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। প্রয়োজনে গরম পানি নিতে পারেন, গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন, তাতে আপনার সমস্যার সমাধান হলে তো আলহামদুলিল্লাহ। যদি তা না হয়, তারপরে যেটি করতে পারেন তা হলো চুলের যে মানে বেনি আছে, বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি 3 বার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত, তাতে তার গোসল হয়ে যাবে। এবং মুসলিম রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমোদন দিয়েছেন, এটুকু তিনি করতে পারেন। আর যদি এটুকু করলেও তার না হয়, তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে, যেহেতু রাতের অসুবিধা হয়। কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না, তায়াম্মুম করে ফেলবো, এটা উচিত নয়। একেবারে নিরুপায় হয়ে গেছেন, ফরজ হয়ে গেছে, এখন গরম পানি করার কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে করলে চরম বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারেন। এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য। এরপরে অর্পণ তালুকদার আপনি লিখেছেন, আমার ভাইয়ের বয়স 5 বছর, কিন্তু সে প্রতিবন্ধী, এখনও বুকের দুধ খায়, এই খাওয়াটা কি গুনাহ হবে? 2 বছর পর্যন্ত একজন শিশু তার মার বুকের দুধ পান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি সন্তানকে দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায়, তার জন্য 2 বছরের সময়সীমা দেওয়া হয়েছে। বিধায় 2 বছরের পরে মায়ের বুকের দুধ খাওয়া উচিত নয়। যদিও এই ব্যাপারে আমি যে মতটা বলেছি এটি হলো উলামায়ে আহনাফের মত। আর এর বাইরে সৌদি আরবের স্কলাররা অনেকেই বলেন যে আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করেননি, অতএব এটি জায়েজ আছে। তো দুটি মত আমরা পেলাম। আর বিশেষ করে সে প্রতিবন্ধী হলে এক্ষেত্রে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে। অন্যান্য আপনার যে সমস্ত সেফ এবং তুলনামূলক ভালো যে সমস্ত আপনার ডিব্বা ইত্যাদি দুধ আছে, প্যাকেটজাত দুধ আছে, সেগুলো তাকে পান করানো যেতে পারে। এবং আপনার এক্ষেত্রে সেগুলোর উপর যদি আপনার নির্ভর করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে অধিকতর উপযোগী। মারিয়া ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন। আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সব বিষয়ই তো বাবা মাকে জানানোর প্রয়োজন নেই। আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কি বলে? বোন মারিয়া, আমি বিনয়ের সাথে আপনাকে আরজ করতে চাই, এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট, সে আর্গুমেন্টটা সঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে, এবং তার স্ত্রীকে কেয়ার করবেন, তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নেবেন, এটি উচিত, এটি তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার স্বামী যদি আপনার যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো যদি তিনি যথাযথভাবে পালন করেন, আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন, এরপর তিনি কীভাবে উপার্জন করবেন, কোথায় ইনভেস্ট করবেন না করবেন, এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন, মা বাবা হোক বা অন্য কেউ হোক, সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না, কারণ তিনি আপনার অধিকারগুলো যথাযথভাবে আদায় করছেন। হ্যাঁ, আপনাকে কখনোই কেয়ার করেন না, সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না, জিজ্ঞেস করতে চান না, এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ। কিন্তু এই অনুচিত কাজ এক জিনিস আর অন্যায় কাজ আরেক জিনিস। অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত, আপনাকে মূল্যায়ন করা উচিত, আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত, এইটা তার সাধ্যে তিনি চেষ্টা করবেন। কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার। স্বামীরা এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হতে হয়, স্ত্রীকে যে কোনোভাবে ম্যানেজ করতে হয়, বোঝাতে হয়। হ্যাঁ, স্ত্রীদের যে চাহিদা আছে, যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না, তোমার মা বাবাকে কেন জিজ্ঞেস করবা, আমাকে জিজ্ঞেস করবা, এটা আমাদের অন্যায্য দাবি। আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কিনা সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে, আপনি তাকে বাধা দিতে পারেন না। এবং ইসলাম এটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশেই সব কিছু করতে বাধ্য। এটা আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে, আমাদের আবদার হতে পারে, আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। অন্যায্যভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয়। যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয়। ধরুন, স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে, সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে। ধরুন, তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন, স্বামী তাকে বাধা দিচ্ছেন, সেটা তিনি অন্যায় করবেন, এবং এই জাতীয় আরও অনেক বিষয় আছে। তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, এটা সব ক্ষেত্রে আবশ্যক নয়। এক্ষেত্রে আমাদের চাহিদাটা শরিয়ার যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত।